This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। আর সেখানে এমন একজন এসেছেন যার পাশে একজন দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন কেন আপনি? মানে ওকে নিয়ে কি করব আমি, যদি সব কিছু বন্ধ হয়ে যায়, ওর ডক্টর খরচা চলবে কি করে, ফিজিওথেরাপি চলবে কি করে, ছেলেকে কি করে পড়াবো, নিজের সংসার চালাবো কি করে, বিধ্বস্ত, কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। আমি কি করব? আমি তো হাউসওয়াইফ, আমি তো কিছু করি না, বেকার। এবারে কি চাকরিটা ওনার, এবার আমি কিছু করি না। আমার ছেলেকে নিয়ে আমি কি করব? ছেলেকে পড়াবো কি করে, ওর ট্রিটমেন্ট করাবো কি করে? কি হয়েছে? স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক 21 তারিখে, 21শে আগস্ট 2024, 21শে আগস্ট ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে প্যারালাইসিস, মুখে কথা বলতে পারে না, রাইট সাইড পড়ে গেছে, হাত একদম চলে না, পা ফিজিওথেরাপির ফলে জাস্ট আমি ধরে দাঁড় করিয়েছি। হুইল চেয়ার ব্যবহার হয় আমার, বাইরে হুইল চেয়ার আছে। 3 তারিখের রায়ের পরে কি? 3 তারিখের রায়ের পরে আরও বেশি হয়ে গেছে, একদম বোবা হয়ে গেছে। একে তো আম্মা করতো, আম্মাও আর বলতে পারে না। আপনি কোন পদে চাকরি করছিলেন? গ্রুপ ডি পদে। কি করে চলবে? আপনাদের ছেলে আছে নিশ্চয়ই? আমার ছেলে তো জাস্ট এই বায়োটেকনোলজি নিয়ে 19 বছর বয়স, এই তো ভর্তি করেছি। কি করে পড়াবো ছেলেকে? ছেলে তো কিছুই করে না, ছেলে তো শুধু বলবে মা কি ডিসিশন নেবে, পাপা তো পড়ে গেল, আমি কি করব? আমি তো এখনো বেকার, আমি কোনো এস্টাবলিশ নয়, আমি কি করব? তাহলে কি আমরা মরে যাব? আমার ছেলেকে নিয়ে আমি কোথায় যাব? আমার থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি খড়গপুর প্রেমবাজার থেকে। দিদির কাছে অসুস্থ পেশেন্ট নিয়ে শুধু আশার আলো দেখার জন্য ছুটে এসেছি, কিন্তু আমি তো পৌঁছাতে পারলাম না দিদির কাছে। ব্রেন স্ট্রোক হয়ে গেছে, প্যারালাইসিস, তবু আসতে হয়েছে এখানে যদি চাকরিটা বাঁচে সেই আশায়, এবং দেখেই বোঝা যাচ্ছে তিনি কি পরিমাণ অসুস্থ, তবু এসেছেন যদি চাকরি বাঁচে সেই আশায়। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।